আগের ভিডিওটিতে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা দেখেছি এবং তার সঙ্গে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের কাজ দেখেছি। এবার আমরা ভিডিওটিতে দেখব ডাবল এবং ফ্লোটের ব্যবহার। আমি ভ্যারিয়েবল চাইতাম বি, আমাদের সবসময় ডাবল সেমিকোলন ইউজ করতে হবে ডিক্লেয়ার করার পরে। এবং আমি যদি চাইতাম যে এখানে তো আমরা হারে রেখেছিলাম 10, কিন্তু আমি চাই 10.123 এটা আমি রাখবো, তাহলে আমাদের আর ইন্টিজার ইউজ করলে হবে না, কারণ ইন্টিজার বললে কম্পাইলার বুঝবে সেটা একটি পূর্ণ সংখ্যা নেবে। তাহলে আমাদের এখানে এমন কিছু নিতে হবে যা ফ্র্যাকশন সহ স্টোর করতে পারবে। তো আমরা এই জন্য ডাবল ইউজ করতে পারি, অথবা ফ্লোট ইউজ করতে পারি, যে কোনো একটি ডাটা টাইপ ইউজ করতে পারি। ডাবল বি অথবা, এদের মাঝে কিছু পার্থক্য আছে, সেটা আমরা পরবর্তী কোডগুলোতে দেখব। তো আমরা কোডে ব্যাপারটা ক্লিয়ার হই। এখানে আমি তাহলে আমার ডাটা টাইপটা চেঞ্জ করে দেব। এখানে আমি দিব ফ্লোট এবং এর ভ্যালুটা আমি দিব 1 2 3। এখন আমার এখানে পার্সেন্টেজ অফ ডিআর আমি রাখতে পারবো না, কারণ আমি বলেছিলাম ফরম্যাট স্পেসিফায়ারগুলো সবগুলোর জন্য আলাদা। ইন্টিজারের জন্য %d, ফ্লোটের জন্য %f, ডাবলের জন্য %lf এবং ক্যারেক্টার আছে, সেটা আমরা দেখব। এখন আমরা কোডটিকে কম্পাইল করি। কোডটি কম্পাইল হয়েছে, আমরা এখন রান করব। দেখুন এখানে কি দেখাচ্ছে, ভ্যারিয়েবলটি আমাদের 10.123000 এক্সট্রা কিছু জিরো দেখাচ্ছে। তো আমরা যদি চাই আমরা দশমিকের পরে 2 ঘর বা দশমিকের পরে 3টি সংখ্যা বা কত ডিজিট পর্যন্ত নিব, সেটা আমরা এখানে পার্সেন্টেজ পরে 0.2 দিলাম, 2f যদি দেই দেখুন, তাহলে আমরা এখানে কি দেখব, আমাদের কি দেখাচ্ছে ভ্যারিয়েবল 10.12। এখানে যদিও 10.123 ছিল, কিন্তু আমাদের এখানে পার্সেন্টেজ অফ 2f এটা দেওয়ার কারণে আমাদের এখানে দেখাচ্ছে বা পরের দুইটা ডিজিট। তো এভাবে আমরা 3 4 এভাবে দিয়ে আমরা দেখুন এখানে আমরা 3 করে দিই, এখন আমাদের 3টা দেখাচ্ছে। এইভাবে আমরা চেঞ্জ করে নিতে পারি। তো আমরা এখন জানবো একটু ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে, আমাদের কি কি ধরনের ফরম্যাট স্পেসিফায়ার আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারেক্টার নিয়ে আমরা একটু এক্সাম্পল দেখবো, এটা আমরা একটু পরে দেখব। ইন্টিজার, আমরা ইন্টিজার ব্যবহার করেছি। ইন্টিজারের জন্য প্রিন্টএফ এবং স্ক্যানএফ। আমরা স্ক্যানএফ সম্পর্কে এখনও দেখিনি, আমরা স্ক্যানএফ এর পরবর্তী একটি এক্সাম্পলেই দেখব। আমরা এখন মনে রাখি যে আমরা প্রিন্টএফের জন্য ফরম্যাট স্পেসিফায়ার %d ইউজ করি। ফ্লোট অথবা ডাবল আমরা দেখেছি প্রিন্টএফের জন্য %f, ফ্লোটের স্ক্যানএফের জন্য %f এবং ডাবলের স্ক্যানএফের জন্য %lf। তো আমরা স্ক্যানএফ সম্পর্কে একটু পরে জানবো, এখন আমরা এটা দেখে রাখি এবং ক্যারেক্টার সম্পর্কে আমরা জানবো। তো আমরা এখন দেখে নিই স্ক্যানএফ এর ব্যবহারটা। স্ক্যানএফ হলো এমন কিছু যা এখানে আমি বলে দিচ্ছি যে আমাদের এই ভ্যারিয়েবলটার ভ্যালু 10.123, কিন্তু আমি চাই এই ভ্যারিয়েবলটার ভ্যালু আমি এখানে বলবো না, কোড যখন রান করবে তখন আমি বলবো। তো আমি যদি এখানে স্ক্যানএফ ফাংশনটা ইউজ করি, এফ এখন আমরা দেখি কি হচ্ছে। এখানে আমরা কোডটি রান করি, এখন আমাদের এখানে কিছু দেখাচ্ছে না।
এখানে একটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের ইনপুট দিতে হবে। আমরা ইনপুট দিলাম 8.21 এবং ইন্টার চাপলে দেখব কি দেখাচ্ছে, ভ্যারিয়েবল ইকুয়ালস টু 8.210। তো আগে আমাদের সরাসরি ভ্যারিয়েবল ইকুয়ালস টু আমাদের ভ্যালুটা দেখিয়েছিল, এখন আমাদের সরাসরি দেখাচ্ছে না, কারণ আমরা এখানে কি করেছি, আমরা ভ্যারিয়েবলের মানটা এখানে অ্যাসাইন করে দেই নাই। আমরা এখানে স্ক্যানএফ একটা ফাংশন ইউজ করেছি এবং এটা দ্বারা আমরা বলছি যে এটা ফরম্যাট স্পেসিফায়ার স্ক্যানএফে আমরা একটু আগে দেখেছিলাম কোনটার জন্য কি স্পেসিফায়ার ইউজ করতে হয়, এখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখানে আমরা পার্সেন্টেজ অফ ফ্লোটের জন্য পার্সেন্টেজ অফ এফ ইউজ করেছি এবং এখানে এম্পারসেন্ট ভ্যারিয়েবল নেম, এই এম্পারসেন্ট দ্বারা বোঝাচ্ছি যে এইখানে যে ফ্লোট টাইপের আমি একটা ভ্যালু স্টোর করব সেটা আমি এই অ্যাড্রেসে স্টোর করতে চাই। এটা অ্যাকচুয়ালি এম্পারসেন্ট দ্বারা অ্যাড্রেস বোঝাইতেছে, এখানে বোঝাচ্ছে এই ভ্যারিয়েবলের অ্যাড্রেসে আমি যে ইনপুটটা নিব সেটা রাখতে চাই এবং এখানে প্রিন্টএফ দ্বারা আমরা বোঝাচ্ছি সেটা আমরা এখানে প্রিন্ট করতে চাই। তো এভাবে খুব সহজে আমরা করতে পারি। এখন আমরা দেখি আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করেছি, এখন আমরা চাই দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে। আমি আবার ইন্টিজারে চলে গেলাম। ইন্টিজারে আমি এখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স, আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ওয়াই, আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম সাম। এখন আমি বলে দিচ্ছি x equals to 10, y equals to আমি y নিব scanf এর মাধ্যমে। দেখুন আমি সরাসরি এখানে ভ্যালু নিয়েছি x এর জন্য এবং y এর ভ্যালুটা নিচ্ছি ইনপুট হিসেবে আমার ইউজার থেকে। এখানে আমি এম্পারসেন্ট ইউজ করেছি এবং ডাবল কোটেশনের পরে একটা কমা ইউজ করেছি, এটা ইউজ করতে হয়, এবং শেষে আমি সেমিকোলন ইউজ করেছি। এগুলো আমাদের এর সিনট্যাক্স, এগুলো কখনো ভুল করা যাবে না। এখন আমি চাই সাম ইকুয়ালস টু আমি বলে দিলাম x প্লাস ওয়াই। তাহলে আমি এখন এখানে বলবো যে আমাদের সামেশনটা সামেশন ইকুয়ালস টু, এটা এখন আর এফ রাখা যাবে না, এটা আমরা ডি দিব কারণ আমরা ইন্টিজার নিয়ে কাজ করতেছি। এখানে আমরা ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে দিলাম। এখন আমরা কোডটিকে রান করাবো। এখন আমাদের কোডটি কি করছে, সে শুরুতে রান করার পরে মেইনে এসেছে, এক্স ওয়াই জেড দেখেছে, তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, এক্স এর মান সে পেয়েছে এবং সে ওয়াই এর মান নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। এখন আমরা ওয়াই এর মান দিব 20 দিয়ে ইন্টার চাপলে আমরা দেখব সামেশন ইকুয়ালস টু 30। এক্স এর ভ্যালু আমাদের দেওয়া ছিল 10 এবং ওয়াই এর ভ্যালু আমরা ইনপুট দিয়েছি 20। তো সে এই যে এখন সামেশন 20 প্লাস 10 ইকুয়ালস টু, এখানে আমরা আরও ভালো করে বুঝতে পারি। এখানে আমরা যদি স্ক্যানএফে ওকে, তো আমি এখন আরেকটা ব্যাপার দেখাবো যে আমি এখানে কি করেছি, তিনটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি আলাদা আলাদাভাবে। এটা আমি চাইলে একটা একভাবে ডিক্লেয়ার করে ফেলতে পারি, এক্স ওয়াই কমা দিয়ে সাম, কারণ আমাদের সবগুলো একই ধরনের ডাটা টাইপে। তো একবার ডাটা টাইপ লিখে আমি দুটো ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এইভাবে আমি এক লাইনেই করে ফেলতে পারি কমা দিয়ে যদি একই ধরনের হয়। তবে যদি আমাদের ইন্টিজার এবং ফ্লোট একই সঙ্গে থাকে তাহলে আমরা কখনো একটা দিয়ে করতে পারবো না, আলাদাভাবে করতে হবে। এবং আমি চাইলে এখানেই এক্স ইকুয়ালস টু 10 এটা বলে দিতে পারি এবং ওয়াইয়ের ভ্যালু চাইলে আমি এখানে দিতে পারতাম, কিন্তু আমরা ওয়াইয়ের ভ্যালু এখান থেকে ইউজার থেকে নিচ্ছি। এখন আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব যে
এখানে আমি সামেশন নিয়েছি, এখন আমি আরেকটা নিলাম ডি, সরি ক্যাপিটাল ডি। তো আমি এখানে ডি দ্বারা বোঝাচ্ছি, সরি, ডি ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। এখন আমি এখানে প্রিন্ট করলাম এটা, আরেকটা প্রিন্ট করব। কোডটিকে কম্পাইল করে আমরা এখন রান করাই। এখন আমাদের সে ওয়াইয়ের ভ্যালুর জন্য অপেক্ষা করছে। আমরা ওয়াইয়ের ভ্যালু দিলাম 5। এখন সে দেখাচ্ছে সামেশন ইকুয়ালস টু 15। আমরা 15 ডি, আমরা ডিটা অ্যাকচুয়ালি পরের প্রিন্টএফের ডিটা। তো এখানে আমাদের কি হয়েছে, সে এক্সের ভ্যালু জানে, এখান থেকে 10 এক্স, ওয়াইয়ের ভ্যালু আমরা 5 দিয়েছি, সো 15 সে এখানে প্রিন্ট করেছে প্রথমটার জন্য, এবং পরেরটার জন্য সে ডি ইকুয়ালস টু 5, কারণ আমরা ডির ভ্যালু 5 দিয়েছি, সরি, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 10 মাইনাস 5 ইকুয়ালস টু 5 এসেছে। এটা একই লাইনে হয়ে গেছে। তো আমরা যদি চাই এই প্রিন্টএফের পরের বাকিটা পরের লাইনে আসবে, তো এখানে আমরা একটা ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে পারি। ব্যাকস্ল্যাশ এন দ্বারা আমরা বুঝাই যে এই লাইনটা যেখানে শেষ হবে তারপরে যে লাইনটা আসবে সেটা এর নিচে থেকে শুরু হবে। তো আমরা দেখলেই বুঝতে পারবো। আমরা ওয়াই ভ্যালু 5 দিলাম। এখন দেখুন সামেশন ইকুয়ালস টু 15 প্রথম প্রিন্টএফের জন্য, এবং পরেরটা নতুন লাইনে চলে এসেছে। তো এভাবে আমরা খুব সহজে কাজগুলো করতে পারি।